আমরা আওয়ামী লীগের আমলে যেরকম দেখছি প্রশাসনের অবস্থা সেই সেম ঘটনা। প্রশ্ন হলো প্রশাসন কার, ছাত্র জনতার না কোনো সিন্ডিকেটের? এখানে হয়েছে আমরা আমাদের 1 ঘন্টার আলটিমেটাম দেওয়ার পরে আমরা মূলত ডিসি অফিস ডিসি স্যারের সাথে কথা বলার জন্য যাচ্ছিলাম। তখন তারা পিছন থেকে আমাদের উপরে আক্রমণ করেছে, ইটপাটকেল মারছে, তারপরে তার দা উঁচে তারপরে বলতেছে যে আমাদেরকে তারা আঘাত করবে, মানে এরকম একটা অবস্থা শুরু করছে, তারা উস্কে দিচ্ছে। আর এখানে আমাদের প্রশাসন, আমরা আওয়ামী লীগের আমলে যেরকম দেখছি প্রশাসনের অবস্থা সেই সেম ঘটনা। মানে আমাদেরকে তারা প্রোটেকশন দিচ্ছে, বরং তারা যে দাউনি আছে তাদেরকে ধরা হচ্ছে না। মানে আমরা আমাদের প্রশ্ন হলো প্রশাসন কার, ছাত্র জনতার না কোনো সিন্ডিকেটের? এটা আমাদের সম্পূর্ণ আমরা বরিশালবাসীকে বিচার দিলাম যে প্রশাসন মূলত কার। 6 জন ডাক্তার দেখছি, 6 জন কয় সিনিয়র দ্বারা যাও, অমুকে কয় সিনিয়রের কাছে যাও, অমুকে কয় সিনিয়র কাছে যাও, যাইতে যাইতে আমার 6 জন ডাক্তার দেখান লাগছে। কেন? তারা একবারই তো বললে দিতে পারে। আমরা সরকারি অফিস টাইম 9টা থেকে 5টা, সেইখানে ডাক্তার আসে 12টায় এবং থাকে 1 ঘন্টার জন্য। তারপর ডাক্তার কোথায় যায়? সরকারি ডাক্তার কেন সিস্টেমে থাকবে না? সবাই দুর্নীতি। আমরা কথা কইতে পারি নাই পুলিশের কারণে, পুলিশ আমাদের টেলে দেয়। পুলিশ মানুষ আজকে যে পুলিশ দাঁড়াই আছে, পুলিশ আমাদের বিগত দিন যে আন্দোলনরত শিক্ষার্থীদের মারছে তখন পুলিশ জায়গায় দেখছে, আজকে কেন দাঁড়াইছে এখানে এসে? সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। না এরকমের আমাদের আমরা ভিতরে যাই না। আমরা এখানে শান্তিপূর্ণভাবে এখানে আমরা সমাবেশ করতেছিলাম, 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। তো 1 ঘন্টার আলটিমেটাম দেওয়ার আমরা এখান থেকে যাইতেছিলাম, কিন্তু তারপরে ওরা আমাদেরকে উস্কানিমূলকভাবে আমাদেরকে ইট পাটকেল নিক্ষেপ করে। তারপর কোনো আমরা ওদের সাথে কোনোভাবে কোনো মানে কনফ্লিক্টে যাই নাই, কিন্তু ওরা আমাদেরকে ইট পাটকেল নিক্ষেপ করে ছাত্র জনতাকে ওদের আলটিমেটলি উস্কাইতে দিতেছিল। কিন্তু প্রশাসন আমাদের উপরেই হস্তক্ষেপ করতেছিল। ওদেরকে কোনোভাবে মানে ওদেরকে না থামাই আমাদের উপরই প্রশাসন হলো গিয়া উল্টারি আমাদের উপরে পরিচালককে নিতে হবে। আমরা যদি ইচ্ছা করতাম সাধারণ ছাত্র জনতা, আমরা জুলাই বিপ্লবে যেরকম করেছি, আমরা চাইলে শেরেবাংলা মেডিকেল করতে পারতাম। এতটুকু অ্যাবিলিটি আমাদের শিক্ষার্থীদের আছে। বরঞ্চ আমরা চেয়েছি যেন শেরেবাংলা মেডিকেলে কোনো ঝামেলা তৈরি না হয়, কোনো সমস্যা না হয়। বরঞ্চ বারবার তারা উস্কাই দেয়, তারা শিক্ষার্থীদের বারবার উস্কাই দিচ্ছে, মনে হইতেছে তারা মারামারি করবে।